5 ওয়াক্ত নামাজের দলিল দেয় যায়া তোমার কি সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। এই সূরা বনী ইসরাইল মাক্কি সূরা। মহানবী যখন এই সূরা যখন নাজিল হইছে তখন সালাতই আহে নাই, অথচ এই সূরার আয়াত দিয়ে সালাতের দলিল দিতে আছে। মহানবী সালাত মুল্লারা ওহাবিরা কয় না নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে, আর মৌলবী নামাজ পড়ে মেরাজে যাইব। আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে কারো সাথে। যে 5 ওয়াক্ত পরে পড়ুক, আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন? কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন? কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন? আমার কাছে কথা হইলো এইটা। তুমি 5 ওয়াক্ত পড়ো, ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো খারাপ হয় নাই, আমি তো পাই নাই, করো। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন? সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নাই, কেরা কইছে? 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই, আছে দায়মি সালাতের কথা। আমাদের ইখতিলাফ দ্বিমত নামাজ নিয়া না, দ্বিমত হইল ওয়াক্তি আর দায়মি লইয়া। আমাদের মতবিরোধ, আমাদের বিরোধ কি? ওয়াক্তি আর দায়মি। কেউ কইতেছে 5 ওয়াক্ত নামাজই মূল নামাজ, অন্য কোনো নামাজ নাই। আর যারা সুফিবাদী লাইনে, ফকিরি লাইনে অনেকে না বুঝা কয় মারফতি নামাজ। মারফতির নামাজ বলতে কোনো নামাজ নাই। কোরআনে আছে দায়মি সালাত, হাদিসে আছে ওয়াক্তি সালাত। তো ওয়াক্তি সালাত হাদিসে, হাদিসের জন্ম মহানবীর উফাতের 250 বছর পরে। আব্বাসিয়া রাজা মোতাওয়াক্কিল ওর জমানায়, মুতাসিম বিল্লাহ ওর জমানায়, মামুনুর রশিদের জমানায়, হারুনুর রশিদের জমানায় এরা লেখাইছে। এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটাও মক্কা মদিনার না। এবং সবচেয়ে আশ্চর্য হইবা, তারা যে হাদিস সংগ্রহ করছে, একটা হাদিস সংগ্রহ করতে 6 মিনিটেরও কম সময় নিছে। ওই জমানায় 6 মিনিটেরও কম সময় নিছে। হাদিস নিয়ে গবেষণা করো, সময় দিয়ে যুগ দাও। এখন তো বিজ্ঞানের যুগ, সব বাইরে যাব ফেলার বিড়াল। তাহলে দায়মি সালাতকে অস্বীকার করলেন কেন? কারণ দায়মি সালাত যদি স্বীকার করে, ধর্ম নিয়ে ব্যবসা থাকে না, ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না। কারণ এই দায়মি সালাত করতে গেলেই আগে রসুলের কাছে বায়াত হইতে হবে, ওলির কাছে বায়াত হইতে হবে। দায়মি সালাতের ইমাম হচ্ছে আপন মুর্শিদ, আপন রসুল, দায়মি সালাতের ইমাম। এবং জোড়ায় জোড়ায় দাঁড়াও দায়মি সালাতে বলছে, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, তোমরা সালাতের দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা। এই জোড়াকে একজন আমানু মুসল্লি, একজন মুসল্লি, আর একজন হলো তার গুরু ইমাম মানে রসুল। এই দুইজন, রসুল সালাত শিখাবে, মুসল্লি সালাত শিখবি, গুরু সালাত শিখাবে, মুরিদ সালাত শিখবি। এই জন্য আল্লাহ রসুলের জন্য সালাত না, আল্লাহ রসুলের মুরিদের জন্য হচ্ছে সালাত। আল্লাহ রসুলের যিনি মুরিদ তাকে বলা হয়েছে আমানু, আর আল্লাহ রসুল যিনি তাকে বলা হয়েছে ইমাম। এর জন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাঈনু বিসবরি ওয়াস সালাত। দেখো আমানুরে কইছে, আমানু সালাত করো। কোরআনে তো এটা নাই ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, হে রাসূল সালাত কায়েম করেন, ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, হে নবী সালাত কায়েম করেন। কোরআনে তো এটা নাই ইয়া আবদিহি আকিমুস সালাত, হে আব্দুহু সালাত কায়েম করেন, নাই তো। তাহলে নবী কিভাবে নামাজ পড়ে? আচ্ছা, আমার কাছে প্রশ্ন আছে কিছু, যে আমি যদি জানতে চাই, যে আপনারা আমাকে এই উত্তরগুলো একটু দয়া কইরা দিবেন, যে বিষয়গুলো আমার কাছে আছে। যে মেরাজে গমন করে রবের দিদার লাভ করার পরে কি সালাত আছে? আচ্ছা, আল্লাহরে দেখার পরে কি নামাজ পড়ে? নামাজ আছে।
কোরআনে সূরা হিজরের ৯৯ নম্বর আয়াত আল্লাহ কইতেছে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। ওয়া এবং আবুদু দাসত্ব করো হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে বিশ্বাস ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। ইয়াকিন আইসা গেলে, ঈমান আইসা গেলে, মুমিন হইয়া গেলে তার জন্য আর ইবাদত নাই, সে তখন ইবাদত শেখাবে কেমনে ইবাদত করে। আমানুর জন্য ইবাদত, মুমিনের জন্য ইবাদত না। মুমিন হইল গুরু, মুমিন শিখাবে। এর জন্য ঈমান কি? ঈমানদার কে? মুমিন। আর আমানু কে? আমানু হচ্ছে ঈমান আনায়নকারী, আর মুমিন হলো ঈমান ধারণকারী। ঈমানদার, ঈমান আনায়নকারী আর ঈমানদার এক না, বুঝো না? এখন তুমি চালের বোঝা মাথায় লই আইলে, কুলি আর মালিক এক। কুলি হলে চালের বোঝাটা মাথায় করে আনছে, কিন্তু চালের বস্তাটা মালিকের। তো যখন কুলিও কিনবো তখন তার কাছে রাখলে সমস্যা নাই, বুঝার লিগা বললাম। তাহলে তোমরা আল্লাহরে দেখার পরে, ২৭ বছর আল্লাহর সাথে মেরাজে থাকার পরে, সমস্ত নবীদের ৮টা নবীর সাথে দেখা করার পরে, রবে চড়ার পরে, বুরাকে চড়ার পরে, জিব্রাইল ফেরেশতার লগে ভ্রমণের পরে, মসজিদুল আকসা, মসজিদুল হেরেম ভ্রমণের পরে যখন রিটার্ন আসে, তারপরেও তোমরা মহানবীরে নামাজ পড়ায় ছেড়ে দিছ। তা আবার যেই সেই না, বলে মহানবী ২ কান্দে ভর দিয়া নামাজ পড়তো, শরীর অসুস্থ, কান্দে ভর দিয়া নামাজ পড়তো। একটা সীমা থাকে, একটা সীমা থাকে। এরা সীমাহীন ভাবে আল্লাহর হাবিবকে সব দিকে ছোট করার অপচেষ্টা করেছে। আল্লাহর হাবিবের জন্য নামাজ নাই, সারা কোরআনের এক জায়গায় নাই। ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, নাই। আছে কি? হে নবী, আপনি তাহাদেরকে উপদেশ দেন তারা যেন সৎকর্ম করে। হে নবী, তাদেরকে আপনি সতর্ক করেন। হে নবী, তাহারা যা তাদের জানমাল যা আপনার কাছে আপনি কবুল করেন, আপনি দোয়া করেন তাদের জন্য। আপনি দোয়ায় তারা মুক্তি পাইব, তারা শেফা পাইব। আল্লাহ নবী দোয়া করব, আল্লাহ নবীর কাছে যা সব জমা দিতে হবে। তোমার বাড়িতে ফেসাদ লাগছে, আল্লাহ নবীর কাছে যাইতে হবে মীমাংসার জন্য। তোমার মনে ফেসাদ লাগছে, আল্লাহ নবীর কাছে, আল্লাহ রসুলের কাছে যাইতে হবে, আপন মুর্শিদের কাছে যাইতে হবে এটার মীমাংসার জন্য। আর এরা করছে কি? আল্লাহর হাবিব নামাজ দান করছে তার উম্মতরে, সালাত, দায়মি সালাত দান করছে। তো যিনি দায়মি সালাত দান করে, তিনি কি, তার লেগে কি নামাজ আছে? আল্লাহর হাবিব জান্নাত দান করছেন, তার জন্য কি নামাজ আছে? যিনি কোরআন প্রাপ্ত, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন, যে কোরআন প্রাপ্ত, তার উপরে নামাজ আসে কেমনে? সে নামাজ পড়ে কেমনে ৫ ওয়াক্ত? যাকে আল্লাহ কেতাব দিছেন, সে কেমনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে? না নামাজ শিখায়? আল্লাহ রসুল নামাজ শিখায়, পড়েন। আল্লাহ রসুল মহাগুরু, সালাত শিখায়। আল্লাহ রসুল নিজে সিরাতাল মুস্তাকিম, অথচ এই মৌলবীরাকে আল্লাহ রসুল সালাতে দাঁড়ায় বলতো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাকে একমাত্র সঠিক পথ দান করেন। এটা কি আমানু কইব? একজন মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে সঠিক পথ দেন। আল্লাহ তখন আল্লাহর হাবিবের পথে তারে নিয়ে দিব, আল্লাহর হাবিবের কাছে নিয়ে দিব, আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছাই দিব। আর এরা আল্লাহর হাবিব রেই কোয়াইতেছে যে আল্লাহর হাবিব কইছে আমারে সিরাতাল মুস্তাকিম দেন। তা আল্লাহর হাবিব যদি সিরাতাল মুস্তাকিম চায়, তো সেই সিরাতাল মুস্তাকিম কি? সমস্ত নবীদেরকে বলছে আমার রসুলের উপর ঈমান আনবা, এমন এক রসুল তাহার উপরে সমস্ত নবীদের ঈমান আনতে হবে, তারা সবাই ঈমান আনছে। তাহলে সেই আল্লাহর রসুলকে এত ছোট করলেন। এই উমাইয়া আব্বাসী এরা জাত শত্রু, এই আবু জাহিলের গোষ্ঠী, এই মারওয়ানের গোষ্ঠী, এই মবিয়ার গোষ্ঠী, এরা মহানবীর জাত শত্রু। এরাই করছে। এই আব্দুল ওহাব নজদি, এই নাসিরউদ্দিন আলবানী, এগিনার পেতাত্তা গিনে এই সারা জগৎময় গোটা আছে। আর আল্লাহ রসুল রে খালি দেখবেন, আপনি রসুলের প্রশংসা করবেন, নাজায়েজ শিরিক। আল্লাহ রসুলের প্রশংসা করবেন,
নাজায়েজ শিরিক। ওরা মাওলা আলীর নামটা বেদবের মতো নেয়, মাওলা হাসান হুসাইনের নামটা বেদবের মতো নেয়, কিন্তু ওরা ইমাম তাইমিয়ার নামটা রাহিমাহুল্লাহ কয়, নাসিরুদ্দিন আলবানীর নামটা নিবার গেলে রাহিমাহুল্লাহ কয়, আব্দুল হাবনুদ্দিন নামটা লইবার গেলে রাহিমাহুল্লাহ কয়। কি বুঝাও আমাগো? কার নাম কেমনে লও? যিনি কোরআন প্রাপ্ত, যার বাণী কোরআন, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আর সেই রসুল পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, আর সেই রসুলকে রব্বানা জালামনা আনফুসানা। রসুল নফসের উপরে জুলুম করছে। এই কি কষ্ট রাগিলে যেহেন আল্লাহ কইতেছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব জীবনে একটা কথা আমার ইচ্ছা ছাড়া কয় নাই। সেই রসুল কেমনে কইব আমি আমার নফসের উপরে জুলুম করছি? রসুল নফসের উপরে জুলুম করে না, তোরা করস। এটা হলো আমানুর জন্য প্রার্থনার আয়াত। আমানু রসুলের সামনে দাঁড়ায়া ফরিয়াদ করবে রবের সামনে, আমি আমার নফসের উপরে জুলুম করছি ইয়া রাসূলুল্লাহ, হে আমার মুর্শিদ, আমি নফসের উপরে জুলুম করছি, আমারে দয়া করেন। তাই তোরা মেরাজের মধ্যেই মৌলবীরা পাঁচ ওয়াক্ত নামাজের আবিষ্কার করে ভালাইছে দায়মি সালাতকে ঢাকার জন্য, দায়মি সালাতকে ঢাকার জন্য। দায়মি সালাতের কথা কোরআনে ৮২ বার, সালাতের শব্দ, সালাত শব্দটা ৮২ বার আছে, ৮২ বারই দায়মি সালাতের মধ্যে যা। কারণ ওয়াক্তি সালাতের কোনো সময়ই হয় না, সালাত হলো সর্বক্ষণ। আরবিতে বলে ওয়াক্ত, আর উর্দুতে বলে ওয়াক্ত। যে দেখা কয় আবি বক্ত কিতনা, ये वक्त है आने का, উর্দুতে কয়। আর ওয়াক্ত কয় আরবিতে কান সাল হেন, কত সময় কত। এই ওয়াক্ত মানে সময়, সালাত মানে সংযোগ যোগাযোগ, সংযোগ যোগাযোগের সময় আছে সর্বক্ষণ, সর্বহালতে, সর্ব অবস্থায়, খাইতে লইতে উঠতে বসতে ঘুমাইতে মিলনে জাগরণে স্বপনে সব সময় আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় থাকতে হবে, সাধনায় থাকতে হবে, এই দায়মি সালাতে থাকতে হবে। এই দায়মি সালাতে থাকতে হবে। জো দম গাফেল সদম কাফের, যেই নিঃশ্বাসটা গাফেল ওই নিঃশ্বাসটাই কাফের। গাফেল হওয়া যাবে না। আর শয়তান উজাসিমু আলা কলবি বানি আদম, শয়তান তোমার কলবের মধ্যে জড়ো হইয়া বৈশা রয়েছে, হে বানি আদম, আদমের সন্তান। যখনই সেখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায়, আবার গাফেল হইলে সে জড়ো হইয়া বসে। আবার কোরআন বলতাছে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। রে খবর আছে? কারণ এই দায়মিকে অস্বীকার করলে তাইলে এই মোল্লাতন্ত্র খাড়ায় থাকে। আর যদি ওয়াক্তিকে বলে যে না ওয়াক্তি সালাতের কথা কোরআনেতে, মোল্লাতন্ত্র শেষ, গুরু বাদে আয় পড়ে। লালন সাইজি দায়মি সালাতের কথা কইল, শাহজালাল বাবা দায়মি সালাতের কথা কইল, নিজামুদ্দিন আউলিয়া বাবা দায়মি সালাতের কথা কইল, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি দায়মি সালাতের কথা কইল, মাওলানা জালালউদ্দিন রুমি দায়মি সালাতের কথা কইল, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি দায়মি সালাতের কথা কইল, আল্লামা ইকবাল দায়মি সালাতের কথা কইল, আহমদ রেফাই দায়মি সালাতের কথা কইল, মহিউদ্দিন ইবনুল আরবি দায়মি সালাতের কথা কইল, বাবা জাহাঙ্গীর দায়মি সালাতের কথা কইল, বাবা সুরেশ্বরী দায়মি সালাতের কথা কইল, বাবা ফতে আলী ওয়াইসি দায়মি সালাতের কথা কইল। সবাই তো দায়মি সালাতের কথা কইল। দায়মি সালাত দিয়ে স্বভাব পরিবর্তন হয়, আনুষ্ঠানিক সালাত দিয়া একটু মানুষকে দেখানো যায় এবং একটু সুশৃঙ্খল থাকা যায়। এই আনুষ্ঠানিক সালাতটা দায়মিকে বুঝাবার জন্য, মুক্তি পাইতে হবে দায়মি সালাত করে। এই দায়মি সালাতের প্রচার সারা বাংলার জমিনে সমস্ত ওলি আল্লাহরা যখন একসাথে না করব, ওই পর্যন্ত ওহাবির কাছে মাইর খাই দিব। কারণ ওহাবিরা ছদ্মবেশে পীরের মাজারে ঢুকে গেছে, খারিজিরা ছদ্মবেশে পীরের মাজারে ঢুকে গেছে, পীরের দরবারে ঢুকে গেছে। এখন পীরের দরবারে ওয়াজ করে ওহাবিতে, ওহাবি। আর ওহাবির যে কোনো লেবাসের দরকার দুর্বতু, কারণ আমরা ইতিহাস জানি তো, মুসলিম বিন আকিল রে হত্যা যে করছে হ্যাঁ সারাক্ষণ পাও টিপত এবং মুসল্লির বেশ ধরে গেছে। মুসলিম বিন আকিল রে কারবালার আগে যে হত্যা করছে, মাওলা হুসাইন যে পাঠাইছে,
তার নাম মা আকিল ছিল, সারাক্ষণ পায়ে তেল ঢুলছে মুসলিম বিন আকিলের, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রাত পর্যন্ত থাকছে, খোঁজ খবর নিয়ে ইবনে জিয়াদ রে দিছে। রে দেয় নাই? দিছে তো। তো ছদ্মবেশেই তো ঢুকন লাগবো, পাগল না সাজলে পাগলের বেশে গেলে তো বেখাপ্পা লাগবো। ওহাবি সুফি লেবাসে পীরের দরবারে ঢুকছে, ওহাবি ফকিরের লেবাসে মাজারে ঢুকে গেছে, আর মাজারে বইয়া ওলির লেগে দোয়া করে। বুঝিস নিজেরে কত পরহেজগার মনে করে, এর লেগে ওই যারা খালি দোয়া করে। দাসনাম নবীর রোজায় সব পাঠায়। আগে বুঝতে হবে এই সবে মেরাজ, মেরাজ কখন হবে, মেরাজ মানে কি, মেরাজ শব্দের অর্থ কি? মিরাজ অর্থ সিঁড়ি, আবার মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। নফস আম্মারা থেকে নফস যখন দায়েমি সালাতের মাধ্যমে আপন রসুলের ধ্যানের মাধ্যমে মোরাকাবা মুশাহেদার মাধ্যমে ঊর্ধ্বে গমন করে, আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে মুতমাইন্না, মুতমাইন্না থেকে সে যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, তখনই তাকে রব্বুল আলামিন নিয়া ওই মাকামে মাহমুদা প্রশংসিত রাজ্যে নিয়ে যান, লা মাকানে নিয়ে যান, রবির দিদার হয়, মিরাজ হয়। অবশ্যই সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ, সেই সালাতটা হইল দায়েমি সালাত। এই দায়েমি সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আর দায়েমি সালাত যিনি করেন তিনি মেরাজে গমন করতে পারবেন। নইলে বড় বড় মসজিদের ইমাম সাহেবরা, আমার বাপে 28 বছর নামাজ পড়াইছে, নামাজ খালি পড়েন, 28 বছর পড়াইছে, মেরাজ তো হয় নাই। সে বলছে জীবনে 1 রাকাত নামাজ আমার কাজা নাই, 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। কই লিব আমরা নামাজ পড়ি নেই? এই বয়সে নাইছি থেকে আমাকে ধর্মের প্রতি মহব্বত নাই? যে অনেকে কয় যে তুমি কতটুকুই করছো। আমরা যৌবনকালী সাধনার মধ্যে গেলাম, বুড়াকালে মাতাল্লার জাগদেওয়ান বলছে না, যৌবনকাল গেল মিছে করে যৌন অত্যাচার, বুড়াকালে নামাজ পড়ে জম্বুজি দেখে না। আর যৌবনকাল তো যৌন অত্যাচারে যায় নাই, আল্লাহর ইবাদতে গেছে। মোরাকাবা মুশাহাদা কইরা তারপরে কথা কই, ওয়াক্তি সালাত কইরা তারপরে কথা কই, কাবা শরীফ তোয়াফ কইরা আইয়া তারপরে কথা কই, কোরআন হাদিস গাইটা তারপরে কথা কই, যাকাত দিয়া কুরবানি দিয়া তারপরে কথা কই। পশু কুরবানি করছি, পশু কুরবানি কইরা কেউ আজ পর্যন্ত হেদায়েত হয় নাই, আল্লাহর দিদার পায় নাই। পাইছে রে? তাহলে তো বাংলাদেশের বড় বড় কোম্পানির মালিকরা 25 লাখ, 30 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা ধর্ম কুরবানি দেয় না? 8টা, 10টা, 12টা, 20টা, 50টা, 60টা, 100টা, 200টা গরু কুরবানি দেয় না? বড় লোকরা কু এরা দিয়ে আরো সম্পদ জমা করে, এরা দিয়ে আরো ভয়ানক কাম করে, এরা যত অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। কিরে কুরবানি নেয় করছে এরা, কুরবানি করা মানে তো সব শেষ। সে আল্লাহর দিদার প্রাপ্ত, আল্লাহ তার প্রতি খুশি, সবচেয়ে প্রিয় বস্তু হে কুরবানি করে দিছে, আল্লাহ এখন খুশি তার লগে, তার লগে আল্লাহ কথা কইব, দিদার দিব। আর এরা কুরবানি করে, তারপরে এরা কি করে আরো 2টা ফ্যাক্টরি বানায়, কার সম্পদ মাইরা খাইব করে না? কিনে 20 পাখি, জোড়া দেয় 100 পাখি, মানুষের জায়গায় যা সাইনবোর্ড গাড়ে বয়ে থাকে, কিছু কখনো জানে কইলি গুতাইব ক্ষমতা দর। ইসলাম এত সস্তা, সত্য কথা কইলে এর লেগেই কালে কালে অলি আল্লাহ গুমাইরা হালাইছে, নবী রাসূল গুমাইরা হালাইছে সত্য বলার কারণে। অহন্ত পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ সত্য বলা, সত্য বলা হইল অপরাধ। কিন্তু কোরআন বলতেছে সূরা বাকারা 42 নম্বরে, তোমরা সত্য মিথ্যাকে মিশ্রণ করিও না, তোমরা সত্য গোপন করিও না। সত্য গোপন করে তারা কি পড়ে না? তারপরে তুমি দেখো এই যে সকল নবীরা
8 জন নবী ইন্তেকালের পরে মহানবীর লগে দেখা হইল। তাহলে ইন্তেকালের পরেও নবীরা যে সশরীরে দেখা করতে পারে এইটা তো ওহাবি মাইনা লইছে। মাইনা লাইনে জমিনও দেখা করছে, পৃথিবীতেও দেখা করছে। এটা কি এলমে গায়েব না? কি রে মৌলবীরা দিয়ে ওহাবিরা দিয়ে কয় মহানবী বলে এলমে গায়েব জানে না। ওরাই অবু কথায় ধরা খা, কিছু কর নাই। এর জন্যই মেরাজের রাত্রি বরকতময় রাত। এই মেরাজের রাতে অবশ্যই সাধন ভোজনের মধ্যে কাটাইবা, রিয়াজ সাধনায় প্রত্যেকটা। এটা হলো মেজাজি রাত্র, মেজাজি। তারপরও কদর আছে, কারণ মেজাজি দিয়েই তো হাকিকি চিনবা। আর মেজাজি যদি আনুষ্ঠানিকতা যদি না থাকে মূলটা তো হারায় যাইব। আবার অনুষ্ঠানের বীর হইল মূল হারায় যায়। তাই বাবা জাহাঙ্গীর কইছে অনুষ্ঠান যখন ঝাইকা বসে মূল হারায় যায়। আবার অনুষ্ঠান যদি একবারে সরায় দাও তাহলে মূল চিনতে পারবা না, বুঝতে পারবা না। দেখো না, অহন্ত ঘরে ঘরে গলিতে গলিতে পীর পাওয়া যায়, পাওয়া যায় না? আছে। সব জায়গায় ভালো মন্দের অবস্থান আছে। অলি আছে দেখে নকল অলি সাজে। এর জন্য দায়মি সালাত আছে। এই মেরাজের রজনীতে সবে মেরাজ হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি। সর্বোচ্চ প্রাপ্তি হলো মেরাজ। আমি সালাত নিয়ে অনেক আলোচনা করছি, আরো করু। মেরাজ হলো সর্বোচ্চ প্রাপ্তি। রবের দিদারের পরে আর কোনো কিছু থাকে রে? क्या है किसी से काम तुझे देखने के बाद। আর আমার কি দরকার? আমি তো তোমারই দিকে হালাইছি। আমার কিছু দরকার আছে? কারোর সাথে কোনো কাজ কারবার আছে না? আমি তোমার দিদারের জন্য। তাহলে আমরা ইবাদত করি কেন? নিজেকে চেনার জন্য, রবকে চেনার জন্য, রবকে জানার জন্য। আমরা যত জিকির আজকার তসবিহ তাহলিল সবই তো রবের দিদারের আশায়। আর মেরাজ আল্লাহরে দেখার পরে আবার কারে ডাকুম? আল্লাহরে দেখার পরে ডাকুম কারে? আল্লাহওয়ালা যে হইয়া যায়, আল্লাহর ওলি যে হইয়া যায়, এ সেজদাটা করবো কারে? নবী মানে কি? গায়েব জাননেওয়ালা। তো রুকুকারী কে? নবী। রুকুকারী কে? রসুল। সালাত কি? স্বয়ং রসুল নিজেই সালাত। রসুলের সাথে সংযোগ যোগাযোগ করার নাম হচ্ছে সালাত। সালাত শব্দের অর্থই হইল সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করা রসুলের সাথে। রসুলকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার নামই হচ্ছে সালাত। রসুলের লেগে তুমি অপেক্ষা করবা, তোমার লেগে তো রসুল অপেক্ষা করবো না। অনেক হাল তো হয়ে গেছে এইরকম। মৌলবী সাহেব আয়া তোমারে ডাকবো না, গুরু আয়া তোমারে ডাকবো না, তুমি গুরুরে ডাকবা? তো আমানও ডাকবো গুরুরে, মুরিদ ডাকবো গুরুরে। এরা গুরুরে ডাকবার চায় না। সব ঠিকঠাক রাইখে তারপর হইল গুরুরে দেখব না। পৃথিবীতে এই পর্যন্ত এই দর্শন নাই। তো কাজেই সবে মেরাজের রাতটুকু আমরা ইবাদত বন্দিগির মধ্যে কাটাই। বেশি বেশি মুরাকাবা মুশাহেদার মধ্যে দুইবার থাকবা, দায়মি সালাতের মধ্যে জিকির আজকার, রবের জিকির করবা, রসুলের জিকির করবা, দুরুদ পাঠ করবা, দুরুদ কিয়াম করবা। সব কিছুর মূলে হইল আপন রসুলের ধ্যান, আপন রসুলের সাথে সালাত, রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। দায়মি সালাত ছাড়া ওলি হইতে পারবা না, দায়মি সালাত ছাড়া মুক্তি পাইবা না,
দায়েমি সালাত ছাড়া আত্মশুদ্ধি হবে না, সালাত করতেই হবে। সালাত ছাড়া কেউ মুক্তি পায় নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সালাত করতে হবে। আর এই ওহাবি হইতে সাবধান, গন্ধ হলেই টের পাইবা। যখনই দেখবা আল্লাহর রসুলকে এবং আওলাদের রসুলকে ছোট করে কথা কইতেছে, বুঝবা এটা ওহাবি। এখন বেশিরভাগ দরবারগুলোতে তারা নিজেরাই বুঝে না যে তারা যে ওহাবির দর্শন লইয়া ফকির হয়ে বইছে। দর্শন লইছে ওহাবির, ওয়াজ করতেছে ওহাবির দর্শন, কইতেছে আমি পীর, আমি ফকির। না, সুফির দর্শন নিয়া ফকিরি করতে হবে। ওহাবির দর্শন নিয়ে ফকিরি হয় না, ওহাবির দর্শন নিয়ে ওহাবিগিরি হইব, ফকিরি হইব না। তাই আগে মানতে হবে কোরআন, কোরআনের সাথে মিল রেখে যে জিনিসটা থাকবে সেটাই হাদিস, তাই না? কোরআন মানো আগে, কোরআনের সাথে যেইটা যে হাদিসের মিল আছে সেইটাকে মানবা, সেই হাদিস মানবা। কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিস, সেই হাদিস মানা যাইব না তো। কারণ হীরা দিয়া কাজ কাটন যায়, কোরআন হচ্ছে হীরা, হাদিস হচ্ছে কাজ। হীরা দিয়া কাজ কাটতে পারবা, কোরআনের আয়াত দিয়া হাদিস কেটে দেওয়া যায়, কিন্তু হাদিস দিয়া কোনোদিন কোরআন কাটা যায় না, কোনোদিনও কোরআন কাটা যায় না। এর জন্য কাজ দিয়া হীরা কাটন যায় না, হীরা দিয়া কাজ কাটন যায়। হাদিসের মধ্যে ভেজাল আছে, জয়ীফ আছে, দুর্বল হাদিস আছে, অসংখ্য হাদিস জাল হাদিস আছে, কিন্তু কোরআনের মধ্যে তো কোনো জয়ীফ দুর্বল ভেজাল নাই, কোরআন সলিড। এর জন্য সর্বপ্রথম প্রাধান্য দিবা কোরআন, এবং কোরআনের যিনি ওয়ারিস, কোরআনই বলছে কোরআনের কিন্তু ওয়ারিস আছে, সেটা কে? আলে রসুল, নূরে মোহাম্মদীর ধারক বাহক যিনি ওলিয়ে কামেল, তিনি হচ্ছে কোরআনের ওয়ারিস। এর জন্য আল্লাহর হাবিব কইছে, আমি কেতাব রাখলাম আর ইতরাত রাখলাম। এতরাত আর কেতাব, ইতরাত মানে বংশ, কেতাব, কেতাব শিখাইতে গেলেই বংশ লাগবে, বংশ ছাড়া কিতাব শেখানো যাবে না, গুরু লাগবেই। এর জন্য গুরুও রাখছে, কিতাবও রাখছে। এই দুইটারে শক্ত করে ধরলে, কেতাব এবং ইতরাত, বংশ এবং কেতাব, এই দুইটাকে ধরলে জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপথগামীও হবে না। কারণ জানে কেতাবের ভুল ব্যাখ্যা করা হবে, ভুল অনুবাদ করা হবে। এর লেগে ইতরাত থাকলে ভুল করলেও ইতরাতে ধরব। যে লেগে দেখো না, বাবা জাহাঙ্গীর ধরছে তো, এরা যে ভুল অনুবাদের বাগার করে থিছে, একটা অখাদ্য মার্কা অনুবাদ করে থিছে। সাধারণ মানুষের কোনো দোষ নাই তো, সাধারণ মানুষ তো বেচারা অসহায়, দুনিয়ার ভুল অনুবাদ করে বই রয়েছে, কি কইবা? এর জন্য কোরআন গবেষণা করলে হারে হারে টের পাবে। বেশি না, 10টা কোরআনের অনুবাদ লও, 10টা কোরআনের তাফসীর লও, খালি পড়ো, তোমার কাছে দুধ কা দুধ পানি কা পানি। যে এক কোরআনের একটা আরবি আয়াত, আরবিতে সবাই এক, বাংলা অনুবাদে যে আসমান তো জমিন তফাৎ করে হালাইছে। বাংলায় করছে, অনুবাদে যায় করছে ভেজাল। কেন? কারণ আরবি তো চেঞ্জ করা পারবো না, ওই ক্ষমতা কেউ নাই। এলে অর্থ চেঞ্জ করন যায়, কইরা দেও আই কই, বুঝছ? ওলি মানে না, কিন্তু হাদিস মানে, আওলাদ মানে না, হাদিস মানে, সাহাবি মানে না, হাদিস মানে, বুঝছ? তাহলে আওলাদ বংশ, আর নবী রসুল, নবী মানে না কিন্তু হাদিস মানে নবী। দেখো ওয়াহাবিরা নবীরে দাঁড়ায় সালাম দেওয়া কি কয়? শিরক, বিদআত, নওজুবিল্লাহি মিন যালিক, ওয়াহাবি কয়। মাওলা আলী কওয়া শিরক বিদআত,
কিন্তু হেরে মাওলানা কোয়া খুব জায়েজ। আল্লাহর অলি কাছে চাওয়া শিরক বেদাত কয় না, পীরের দরবারে মাজারে গিয়ে কিছু চাবেন শিরক হবে, বেদাত হবে, আল্লাহর কাছে চাইবেন। কিন্তু হেরা বাসের মধ্যে মানুষের কাছে টাকা চায়, আসসালামু আলাইকুম আমাদের মাদ্রাসার জন্য কিছু দেন, এই যে দেখেন আল্লাহর ঘর মসজিদ হচ্ছে কিছু দেন, এই যে এখানে তিনখানা কোরআনের পাখিরা খাবে কিছু দেন। মানুষের কাছে চাওয়া শিরক না? যদি পীরের কাছে চাওয়া শিরক হয় তো ওরা টাকা আল্লাহর কাছে চায় না কে? ওরা মানুষের কাছে চায় কে? এই মানুষ জানে না এটা কি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, নাস্তিক না নাস্তিক, সবার কাছে তো চাই ফেলেছে। লাস্টে দেখে হাতে পরে না রুমাল বিছায় লয়, রুমাল যখন দেখে যে না মাইক লাগায় লয়, মাইকেও যখন ধরে না তখন রুডের হুম করে খারায়, পারলে সিতুই হইয়া পড়ে। কিরে কি হিগাস তোরা চাইলে জায়েজ, জাকাতের টাকা কিনা হনে মসজিদ মাদ্রাসায় ঢুকতাছে, অথচ আল্লাহ কইছে মানুষকে সাহায্য করার জন্য। মানুষ ছাড়া অন্য কোথাও সম্পদ দেওয়ার হুকুমই নাই। আরে কোরআন মানে এই মেয়েরা যে জাল হাদিস বানায় প্রচার করবার লিছে, কোরআনে 177 নম্বর আয়াতে কইছে আল্লাহর মহব্বতে তুমি তোমার মালকে দান করো 6টা স্থানে। কোথায়? যে অসুস্থ তারে দাও, মুসাফিরে দাও, যে সাহায্য প্রার্থী তারে দাও। এইভাবে 6টা স্থান উল্লেখ করে দিয়েছে। সূরা বাকারার 177 নম্বর আয়াত পড়ুক। মসজিদ মাদ্রাসা এতিমখানায় তো আল্লাহ দিবার কয় নাই। এনে যায় এখন মানুষ সব ঢুকছে কেন? ফতোয়া দিয়ে দিছে ওনারা নামাজ পড়ে তিলাওয়াতের সোয়াব পাবেন, সোয়াব সবের কথা কইলে এর লেগে বিকারে ওই যে হাত পাতে কে আমারে দেন না থাপাতার দেশে কয় দেখ এত থাককে তোরে খালি দেওয়া লাগবো, কয় এমনি দেন না বড়, আমিও তো সোয়াব দেই, দোয়া করি না। 10টা টাকা 20টা টাকা কি মাগনা দিছেন? দোয়া করি, সোয়াবের বদলি দিছেন। ওরে খাইছে হুমকিটা দেখছ? তে এরা কবে কি এরা যা করবো তাই যাইজ। মতলব ছাড়া ওহাবি কিছু বুঝে না। আমগো জানি বুঝবার দেয় আল্লাহ। এখানেই রাখলাম। সবে মেরাজের রাত্র ইবাদত বন্দিগি করো, আস্তে আস্তে সব উঠেছে। দেখো না সবে মেরাজের মধ্যে কোনো আগে কত সুন্দর জিকির আজকার মিলাদ কিয়াম সব হইতো, এই ওহাবি সালাফিরা শিরক নাজায়েজ নাজায়েজ কইয়া সব উঠাই দিছে। এখন কি করে? বাস পায়ে ধরে সালাম করা নাজায়েজ, বুকে বুক মেলান নাজায়েজ, হাতে চুমা দেওয়ার নাজায়েজ, কিছু করে এত নাজায়েজের ঠেলায় ওখানে মানুষ কি করে ইগিনে দেহেই না। ওখানে দেহে সানি লিওন, শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাতুগান, যা বেশি নাজায়েজ করতে করতে সরাই দিয়েছেন তো। তাও তো মানুষ ইবাদত বন্দিগি আল্লাহর নাম লইতো, জিকির আজকার করতো। এখন করে না, কারণ ঘরের ভিতরে মোবাইলের সারা বিশ্ব, বাস সারাক্ষণ স্টার জলসা লয়ে বই দিছে। নাজায়েজ করছেন তো বেশি, রহমত বরকত শেষ। আবার সেই দিন আসবে কবে যে মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে বিভোর থাকবে। এখন মানুষ ইবাদত করে কিন্তু উগ্রতা বেশি। দেখো প্রচন্ড উগ্রতা, ধর্মীয় উগ্রতাটা বাইরে গেছে অত্যাধিক, এত বাড়ছে। জানি না এর অবসান কবে হবে, দয়ালই ভালো জানে।